তোমরা ওই শুয়ে শুয়ে গান মারাও। কেসটা হলো খুবই সিম্পল, ব্যাপারটা এতটাই সিম্পল যে আপনি সেটা মনেও করতে পারেন না। কেন এই কথাটা বলছি তো আজকে শুনবো। তো বেসিক্যালি ইন্ডিয়া একটি মার্কেট প্লেস আমরা জানি, এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টস লাইক চায়না থেকে হোক সেটা এখানে কিন্তু ম্যানুফ্যাকচার না হলেও অ্যাসেম্বল কিন্তু হয়, এবং অ্যাসেম্বল হয়ে কিন্তু জিনিসগুলো এখানেই বিক্রি হয় উইথ দ্য ট্যাগ যে মেক ইন অর মেড ইন ইন্ডিয়া। বাট প্রোডাক্টটা কিন্তু কমপ্লিটলি চাইনিজ প্রোডাক্ট হয়। কিছু প্রোডাক্ট মানুষজন হোয়াইট লেবেল করে নিয়ে আসার পরেও সেটা কিন্তু এখানে তাদের নামে চেঞ্জ করে সফটওয়্যারের কিছু খালি ওভার অ্যাপিয়ারেন্সটাকে চেঞ্জ করে কিন্তু তৈরি করে। তেমনি এই যে ব্যাপারগুলোর এখন চলছে এআই নিয়ে বা ঝিবলি নিয়ে বা কোনো স্পেসিফিক থিংস নিয়ে, যা ইমেজ জেনারেশন কিংবা আর্টিস্টদেরকে ইনফ্লুয়েন্স করছে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ওয়েতে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ফার্স্টে আমরা মার্কেট নিয়ে কেন কথা স্টার্ট করলাম, এটাই হচ্ছে মেন ফান্ডা। তো আমরা দেখতে পারছি যে এই জবের থেকে আমাদের বিজেপি সরকার আসছে, এবং পলিটিক্যাল ব্যাপারগুলো সাইডে রাখলেও আমরা দেখতে পারছি যে বিজেপি আসার পর থেকে এই যে আমাদের নানা রকম ইকোনমিক পরিবর্তন হচ্ছে, আমাদের ট্যাক্স রেভলিউশন, জিএসটি এবং সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রোথ, একটা মানে একটা গ্রোথ জিনিসটা যেভাবে কিন্তু ত্বরান্বিত করছে ব্যাপারটাকে। অন্যদিকে কিন্তু আমাদের ইকোনমিক্সের দিক থেকেও কিন্তু জিনিসটা আমাদের শুধুমাত্র ইকোনমিক্স দিকটাকে কিন্তু ফোকাস হচ্ছে, ওকে, মানে আমাদের অর্থনৈতিক ব্যাপারটাকে কিন্তু ফোকাস হচ্ছে, এবং বাকি যে জিনিসগুলো সেগুলো নানা রকম প্রকল্প এবং প্রযোজনার মাধ্যমে জিনিসগুলোকে হাইড করা এবং এন্টারটেনের মাধ্যমে জিনিসগুলোকে হাইড করার কিন্তু চেষ্টা চলেই যাচ্ছে। তো এইভাবেই আমরা দেখতে পারি যে ইন্ডিয়ার মতো জায়গায়, যেখানে কমপ্লিটলি একটি গেম চলছে এই জিনিসগুলোকে নিয়ে, তো এখানে বেসিক্যালি একটা মার্কেটই কভার আপ হয়েছে। তো তার মানে, এবং সেটার বেসিসে কিন্তু অনেক রকমের আমরা এখন গান যেমন রান ইট আপ এগুলো শুনতে পাই, যেখানে আমরা বুঝতে পারি ক্লিয়ারলি যে ইন্ডিয়াতে বেসিক্যালি কী চলছে। তো ইকোনমির ওপর যেহেতু ফোকাস, তো সেখানে কেউ চাইবে না যে নিজেরা কোনো কিছু প্রডিউস করুক। তো তেমনই হচ্ছে ব্যাপার, ইন্ডিয়া এখন কমপ্লিট মার্কেট প্লেসে পরিণত হয়েছে। তাই এখন প্রত্যেকটা ব্র্যান্ড, যেটা আউট ব্র্যান্ড হোক, আউটসাইড হোক, যেটাই হোক না কেন, ওরা কিন্তু সেখানে কিন্তু ইন্ডিয়ান পিপল হায়ার করেছে, এবং সেখানে কিন্তু ইন্ডিয়ানসরাও তাদের হয়ে কাজ করে, ওকে, অ্যাজ এমপ্লয়ি হিসাবে। তেমনি ওপেন সিকে বা ওপেন এআইতে আমরা দেখি প্রফুল্লা দাওড়িয়াল, বেসিক্যালি দাড়িওয়াল, নিয়েও কিন্তু ইন্ডিয়ান অ্যাজ আ রিসার্চার হিসাবে কিন্তু অ্যাজ এ মেশিন লার্নিং সায়েন্টিস্ট হিসাবে কিন্তু সেখানে কিন্তু কাজ করছেন ওপেন এআইতে, ওকে। এবং কেন আমি এটা মেনশন করছি, বেসিক্যালি এদের মতো যারা পাবলিকরা আছে, যারা খালি ইন্ডিয়াকে অ্যাজ আ দোষারোপ করতে থাকে যে ইন্ডিয়াতে কিছু নেই এবং কিছু হবে না, বেসিক্যালি ওরা চাইলে করতে পারে, বাট ওরা করবে না, কারণ আমি আগেই বলেছি যে ইন্ডিয়ার যে নিজের থেকে যে কিছু প্রডিউস করা, সেটার জন্য অবভিয়াসলি কিন্তু তাদের কিন্তু অনেক রকমের টাইম কনজিউম অবভিয়াসলি হবে। এছাড়া কিন্তু পেমেন্ট শর্টেজের ব্যাপার থাকে, তো টাকা পয়সার ব্যাপারে কিন্তু খুব প্রবলেম আসতে পারে। তার জন্য এটা কিছু প্রডিউস করে না, এটা জাস্ট জব করে এমপ্লয়ি হিসাবে বা ফ্রিল্যান্স হিসাবে কিন্তু বড় বড় কোম্পানির সাথে কাজ করে। অবভিয়াসলি সেটা আমি জানি, এর ফলে কিন্তু ব্রেন ড্রেন হচ্ছে অবভিয়াসলি। তো কেসটা কি, এই প্রফুল্ল দাড়িওয়াল এ হচ্ছে অ্যাজ এ রিসার্চার হিসাবে কাজ করছে, ঠিক আছে, ওপেন এআইয়ের সাথে। কী করে আমরা দেখতে পারি, আমরা যদি ChatGPT-4, যেটা নতুন এআই মডেল বেরিয়েছে এবং যেটাতে আপনি ওই ইমেজগুলো তৈরি করছেন, সেই যে সিস্টেমটা, সেখানকার সিস্টেমটা ইনিশিয়াল থেকে বিল্ড করার ক্ষেত্রে কিন্তু ইনি আছেন, ওকে। কেসটা হচ্ছে সবাই ইন্ডিয়াকেই ফোকাস করছে স্পেসিফিক। কেন? ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে ইন্ডিয়াতে কত মানুষ আছে, ওদের প্রফেশন কী, এবং ওদের মেন্টাল স্টেটটা কী, সাইকোলজি কী, সব কিছু কিন্তু দেখতে হবে, কারণ এগুলো দেখেই কিন্তু ইংরেজরা প্রথম এখানে ব্যবসা কিন্তু স্টার্ট করে। এবং এর ফলেই আমরা বলি যে 200 ইয়ার্স যে আমরা ওটা আন্ডারে ছিলাম, অ্যান্ড দেন উই গেট দ্য, মানে আমরা যে ইন্ডিপেন্ডেন্সটা পেয়েছিলাম কমপ্লিটলি কিন্তু এটার ভিত্তিতেই হয়েছে, ঠিক আছে। তারপর আগে পর্তুগিজরা আসে, দেন যেটা আমরা জানি হিস্ট্রিতে পড়েছি, ফরাসির ব্যাপারগুলো আছে, ঠিক আছে, এদের চন্দননগরে ঘাঁটিফাটি ছিল, এগুলো ব্যাপার আছে, ইংরেজদের ব্যাপার তাই না, ওকে, সেটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপার, যে এরা এটাকে মার্কেট ভেবে নিয়েছে ইন্ডিয়াটাকে, এবং এটা করে বেসিক্যালি কী হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ড, সেটা কোনো সিঙ্গার হোক, কোনো বড় কোনো স্টার্স হোক, ওরা কি করছে, আমাদের কিছু যেমন আমাদের ধরে নিচ্ছি
ডলি চায়ওয়ালা কিংবা আমাদের রাজুদা পকেট পরোটা, এদের এদের কোনো নলেজ নেই অবভিয়াসলি না। এখন একটা মানুষ জুট মিলে কাজ করছে, হাতের কাপড়ের তৈরি ওরা কার্পেট বানাচ্ছে, সেগুলোর কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই? কারণ সেগুলোর কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু নেই। ওকে, পারপাসলেস এন্টারটেনমেন্টলি অবভিয়াসলি মানুষকে এন্টারটেইন করছে না, বা মানুষকে ওই সব এন্টারটেইন মানে কি এক ধরনের কিমিক বা এক ধরনের হ্যাক, মানে যেখানে আপনাকে ওটাকে বিজি করে রাখবে, তো আপনি নতুন কিছু শেখার আর সময় পাবেন না। ওকে, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট। ওকে, সো যে কোনো প্ল্যাটফর্মই হোক না কেন, আমি নাম নিচ্ছি না অবভিয়াসলি, সেখানে আপনাকে বিজি করে রাখবে। তো কিন্তু এসব জিনিসে সেই ব্যাপারটা নেই। ওকে, তো তার জন্য এগুলো কিন্তু ফেমাস হচ্ছে না। ডলি চায়ওয়ালা এগুলো কেন এন্টারটেন্ট সবাই বুঝতে পারছে, কারণ ওখানে হচ্ছে ওরা মানে কমেডি করছে। ওকে, এগুলো ভুলভাল করছে আর কি, যেগুলো টাইম স্টার করে। আর মানুষজন বুঝতে হবে যে ইন্ডিয়াতে কেনই ফেলছে ব্যাপারগুলো, কারণ ইন্ডিয়া হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট কোর প্লেস হয়ে গেছে। এখানে মানুষের কথা হচ্ছে আমি 9 to 5 জব করব, বা কর্পোরেটে হচ্ছে আমি মানডে টু স্যাটারডে কাজ করব, সানডে অবভিয়াসলি হবেই হলিডে। তো এই যে কাজ করবো এই ব্যাপারগুলো, ডিপ্রেশন হচ্ছে বা নর্মালি আমরা অ্যাংজাইটি হচ্ছে এবং টাইম আমরা দেখতে চাই। তো এই কারণে হচ্ছে আমরা জাস্ট একটু এন্টারটেইন হব, দ্যাটস ইট। আমরা জাস্ট অ্যামাজন দেখতে পারি, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম দেখতে পারি। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। ওকে, ইজি। তো কেসটা কী হচ্ছে, এরা বাইরে যে ব্র্যান্ডগুলো এরা বুঝে নিচ্ছে ব্যাপারগুলো, এবং আমাদের যে ফিল্ডে যারা রয়েছে, নানারকম আমাদের মন্ত্রী বাগেরা, ওকে, যারা অফিসিয়ালস রয়েছে, যারা কর্মকর্তা রয়েছে, এছাড়া যারা মানে মানে রোলে রয়েছে বিভিন্ন রকম, ওকে, তারা ইভেন হয়তো টাই আপ করে সেই সব বিজনেসের সাথে, স্টার্ট আপ হোক বা ফুল ফ্লেজ হোক, বড় বড় বিজনেস হোক, এবং তারা আবার সেই বাইরের এই ব্র্যান্ডগুলোর সাথে টাই আপ করে, মানে কমপ্লিট একটা গট আপ কেস। অ্যান্ড এরা সবাই মিলে কাইন্ড অফ ইন্ডিয়াটাকে একদম 12টা বাজিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ওদের মেন মানে কথা। আর পাশে আপনাদের জাস্ট বলবে যে এটার মাধ্যমে আমরা এটা করেছি, এটার মাধ্যমে ওটা করেছি, কিন্তু এগুলো বলে জাস্ট আপনাদেরকে জাস্ট একটা হয় না প্রেজেন্ট করার জন্য, যে আমরা ভগবানের সামনে পুজো করছি, মানে আমরা গণেশ পূজা করি বা দুর্গা পুজো হচ্ছে, কিছু করছি, প্রার্থনা করছি, কিন্তু সব কিছু আমাদের মঙ্গল হবে। কিন্তু এর পিছনে কি হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারছেন না। এটা কমপ্লিটলি কিন্তু একটা সোশ্যাল সিস্টেমিক ফেইলিয়ার হচ্ছে, কোনো ল অর্ডার নেই, সব গেছে ভোগে। আর যারা এটার ব্যাপারে কিছু বলছে তাদেরকে একদম বাড়ির থেকে মনে হয় তুলে নিচ্ছে। ওকে, আমিও বলছি আমাকে তুলে নিতে পারে, এটা একটা ভিডিও প্রমাণ হিসাবে রেখে যাবো কিন্তু। ওকে, আমি বঙ্গায়ের মতো এন্টারটেইন করতে পারি না, যাই হোক। সো আই ট্রাই মাই ফার্স্ট, অ্যান্ড সেটা হচ্ছে ব্যাপার। আর যেটা আমি বলতে চাই বেসিক্যালি, এরা এইভাবে বিভিন্ন ওপেন এআই বলুন, ঠিক আছে, এলন মাস্কের কোম্পানিজ, ওকে, স্পেস এক্স, এছাড়া গুগল বগেরা, এরা কী করছে, এরা দেখছে যে এ তো ভালো ব্যাপার, বেশ, ইন্ডিয়া তো একটা সেই জায়গা, সেই মার্কেট প্লেস, তো এখানে আমি যে কোনো কিছু অ্যাজ আ প্রোডাক্ট হিসাবে আনি এবং এই স্পেসিফিক জোনটাকে আমি টার্গেট করব। তো তেমনই হচ্ছে আমাদের এই প্রফুল্ল ধারিওয়াল, সে হচ্ছে ইন্ডিয়ান রিসার্চার হিসেবে কাজ করেছেন, এবং অনেকেই আছে যারা হচ্ছে বাইরের থেকেও আছেন, লাইক মনে হয় চাইনা থেকেও আছে কেউ সামথিং, আমার ঠিক অতটা দেখিনি আমি ভিডিওটা। তো এরা কি করছে, এরা বেসিক্যালি বলছে, ওদেরকে রিপোর্ট করছে যে ইন্ডিয়া একটা ম্যাসিভ, ঠিক আছে, সো এখানে বেসিক্যালি আপনারা এই করেন তাহলে হয়ে যাবে। তেমনি আপনারা এখন দেখতে পাচ্ছেন এক্সে খোলা আছে, মানে ফর্মাল টুইটার, সেখানে প্রফুল্ল ধারিওয়াল পোস্ট করেছেন যে সচিন টেন্ডুলকার মানে বেসিক্যালি শেয়ার করেছে যে এটা হচ্ছে এআই একটা ট্রেন্ড হয়ে গেছে, যেখানে চিপ লিমিট সব কিছু হচ্ছে। সেখানে ওরা যে এই সচিন টেন্ডুলকারের ব্যাপারটা করেছে না, এটা কমপ্লিটলি কিন্তু দেওয়া হয়েছে জাস্ট টু গ্র্যাব ইউর ইমোশনাল অ্যাটেনশন। ঠিক আছে, ইমোশনালভাবে আপনাকে সেই জিনিসটা মুহূর্তটা মনে করাচ্ছে, কানেক্ট করার চেষ্টা করছে। তো এটার মাধ্যমে একটা মার্কেটিংই হচ্ছে ওদের প্রোডাক্টের। ওকে, তো আপনি কানেক্ট হয়ে গেলে এবং আপনি বুঝলেন না জিনিসটা কি, এবার আপনি জিজ্ঞেস করে যাচ্ছেন এটা কী করে হয় না, আপনি গর্দভের বাচ্চা, ঠিক আছে, আপনি কিন্তু জানেন না the meaning of Ghibli, the meaning of Miyazaki, the meaning of anime. You are also forcing yourself to call that this is kind of a cartoon. Okay, তো অবভিয়াসলি আমরা কার্টুন দেখি, তো পোপোতে দেখেছি, তো কার্টুন এগুলো, ঠিক আছে, তো আমরা কার্টুনটা কী করে বানাবো, অ্যান্ড ইউ ফাউন্ড সাম কাইন্ড অফ টিউটোরিয়ালস, যেগুলো হচ্ছে গর্ক এআই বা ChatGPT-4-এরই টিউটোরিয়ালস আছে। তো সেখান থেকে আপনারা কিন্তু এগুলো তো ক্রিয়েট করছেন। ওকে, এবার আপনাদের মেন ব্যাপারগুলো খোলসা করি।
আচ্ছা, ওপেন এআই হচ্ছে, এটা হচ্ছে রিসার্চের মানে কমপ্লিটলি কারেন্ট ভ্যালুয়েশন, রেভিনিউ, গ্রোথ রেট, এগুলো সব আমি চার্ট এখানে খুলে রেখেছি। আপনারা যদি ব্যাপারটা জানেন তাহলে বুঝতে পারবেন। কেন আমি হচ্ছে এখানে সার্চ করেছিলাম র্যান্ডামলি। সো বেসিক্যালি আমি নিজে চ্যাট জিপিটিতে সার্চ করেছিলাম 3.5। আমি খুব চ্যাট জিপিটি ইউজ করি নট ফর জেনারেটিং ইমেজেস যেটা হার্ম করবে আমাদের আর্টিস্টদেরকে টার্গেট করে তাদের কাছকে। আমি জাস্ট সার্চ করেছিলাম যে প্রফুল্ল ধারিওয়ালটা কে। তো বেসিক্যালি ও হচ্ছে গুগল ডিপ মাইন্ডের একজন কন্ট্রিবিউশন করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ে, আর হচ্ছে জেনেটিক মডেলসের ওপর কাজ করেছে। ওকে, এসব ব্যাপার আছে। এবং আমি সার্চ করেছিলাম যে GPT-4 লঞ্চ করার পর ইন্ডিয়া থেকে প্রায় বিভিন্ন সাব অ্যাপস, কারণ অনেকে হচ্ছে ডাইরেক্টলি GPT-4 অ্যাক্সেস করতে পারে না, তো অনেকে আবার ট্রায়াল হিসাবে এটা বিভিন্ন এপিআই থ্রুতে কিন্তু এটা বের করেছে। তো সেভাবে কমপ্লিট মানে টোটাল কতজন ইউজ করছে, দ্য রেট, আর হচ্ছে তো এখানে বলেছে যে সেই কোনো রেট পাবলিশই করা হয়নি। তো অবভিয়াসলি চ্যাট জিপিটি থোড়াই কি আমাদের বলবে যে অ্যাকচুয়ালি কী রেট আছে। ওকে, তো এটা বলবে না। দ্য কমপ্লিটলি ফোকাসড অন, যে আমি এটাই বুঝলাম যে ইন্ডিয়াকে ফোকাস করা হয়েছে, আর এখান থেকে প্রচুর পরিমাণ রেভিনিউ কিন্তু জেনারেট হচ্ছে। আর এখানে বলেও দিয়েছে যে এই যে এখানে বলছে এই যে GPT-4 মার্চ 2023-তে হয়েছে এবং 3.7 এই যে মান্থলি রেভিনিউ 300 মিলিয়ন ইন আগস্ট, এভাবে লিখেছে। ঠিক আছে, তো এখানে অনেক কিছু আছে ডিটেলস, এগুলো আপনি নিজেও সার্চ করে দেখতে পারেন। তো কোর ফোকাস হচ্ছে ইন্ডিয়ার মতো একটা জায়গা যেখানে ইলিটারেসির পাগলের মতো ইলিটারেসি, মানে সবাই ইলিটারেট প্রায়। ঠিক আছে, তো নিচ্ছি 90% মানুষই হচ্ছে বোকা ডট। ওকে, সো সেখানে এরকম জিনিস লঞ্চ করলে তো অবভিয়াসলি ওদেরই ফায়দা হবে। আবার ওরা নিজেরাও এরকম প্রমোট করবে যে আমাদের মেশিন ফেল হয়ে যাচ্ছে কারণ আমাদের হিট হয়ে যাচ্ছে, হিট আপ হয়ে যাচ্ছে। তো সেখানে এরকম জায়গাতে তো অবভিয়াসলি না, এটা তো নর্মাল, বোঝাই যাচ্ছে যে মানুষজন কোথা থেকে বেশি অ্যাক্সেস করছে, ইন্ডিয়া থেকেই করছে। আর এখানে জাস্ট মানুষ অ্যাপ ইউজ করছে বা কিছু সাব ডোমেন ইউজ করছে, এগুলোর মাধ্যমে জেনারেট করছে। ওকে, এবার আপনাদের একটা না ওভারভিউ দিয়ে দিই, যেটা জন্য আমি ভিডিওটা করছিলাম। সেটা হচ্ছে এই যে আমার একটা সোশ্যাল মিডিয়া ফেসবুক, এখানে আমি খুললাম, দেখতে পাচ্ছেন তো মানে পাগলের মতো মানুষজন। আর জানে না কিন্তু এরা কী জিনিস কোনটা, হ্যাঁ প্রায় জানে, হয়তো ধরলাম হাতে গুণে 10-20% মানুষ জানে, কিন্তু বাকি সবাই বেশিরভাগই গর্দভের বাচ্চা পাগলের মতো শেয়ার করে যাচ্ছে। ইভেন এখানে একজন কি বোকাচোদা আমি করেছে যে হায়াও মিয়াজাকি হ্যান্ডশেক করছে এর সাথে। হায়াও মিয়াজাকি কখনোই মানে এটা পছন্দ করতো না যে টেকনোলজিকে যাতে ওদের ইয়েতে ইন্ট্রোডিউস করতে হয়। ওকে, তো এখানে আমার একটা ফ্রেন্ড আছে, ও খুব ভালো আর কি এগুলোর ব্যাপারে খুব ক্রিটিসিজম করে। সো ও আছে, ও ভালো আছে, অনেকেই আছে আমাদের গ্রুপে আছে অনেকে যারা এগুলো পছন্দ করি না। এখানে কিছু বোকাচোদা মানুষ আছে, তারা ভাবে যে তারা অনেক বোকা, মানে অনেক কিছু মহান ছিঁড়েছে লাইফে। সো এরা বলছে যে মানে ওদের বক্তব্যটা ঠিক এরকম যে আমি ফার্স্টে একটা জিনিস দেখিয়ে দিই। মিয়াজাকিকে ফার্স্ট এটা একটু বলে দিই বেসিক্যালি। হায়াও মিয়াজাকি হচ্ছে একজন জাপানিজ অ্যানিমেটর অ্যান্ড ফিল্ম মেকার। আর আপনি বলবেন হয়তো জাপানিজ বুঝলাম, কিন্তু অ্যানিমেটার ফিল্ম মেকার জিনিসটা কি? অ্যানিমেটার হচ্ছে যারা হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করে, যে কার্টুন আপনারা দেখেন ওটাকেই আপনি যখন 2D বা 3D বিভিন্ন মিডিয়ামে প্রেজেন্ট করেন, ওদের ধরন হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেটার হচ্ছে যে করে তা হচ্ছে অ্যানিমেটার। ওকে, ফিল্ম মেকার হচ্ছে জানেন আমরা ফিল্ম তৈরি করি। মিয়াজাকি কেন ফেমাস? কারণ তিনি হচ্ছেন অ্যাওয়ার্ড পেয়েছেন এবং অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডও পেয়েছেন, দেখতে পাচ্ছেন। আর এর কিছু মুভিজ রয়েছে লাইক স্পিরিটেড অ্যাওয়ে, নেইবার টোটোরো, যেগুলো এখন ফেমাস, হাউস মুভিং, ক্যাসেল, বয় অ্যান্ড হেরন, এগুলো এটা হচ্ছে নিউ লেটেস্ট ওয়ান 2023 ওর লাস্ট মুভি এটা আপাতত। ঠিক আছে, এগুলো অনেক ওর কালেকশন রয়েছে। উইসপার অফ দি হার্ট, উইন্ড রাইজেস, ওকে, কিকিস ডেলিভারি, সরি উইসপার অফ দি হার্ট, হ্যাঁ ওটাও আছে। তো এগুলো ওকে। এখন হচ্ছে স্টুডিও জিবলি বলি। স্টুডিও জিবলি হচ্ছে একটা স্টুডিও, মানে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে। তো এখানে লেখা হচ্ছে ইটস এ জাপানিজ অ্যানিমেশন স্টুডিও বেসড অন কোগানেই, টোকিও। তো বেসিক্যালি এই স্টুডিও জিবলি আর মিয়াজাকি যখন দুটো কথা আসে তখন আপনাদের এটা জানিয়ে রাখি যে জিবলি হচ্ছে এক ধরনের প্রোডাকশন হাউস টাইপের, স্টুডিও টাইপের, ওটার নাম হচ্ছে স্টুডিও জিবলি। ওকে, সেখানে মিয়াজাকি কাজ করেন। ঠিক আছে, মিয়াজাকি ওখানে বসে বসে অ্যানিমেগুলো ওখানে বসে বসে কিন্তু ক্রিয়েট করেছেন। ওকে, এটাই হচ্ছে ব্যাপার।
এটাই হচ্ছে স্টুডিও জিবলি ব্যাপারটা, ওকে। এবং এখানে হচ্ছে ওদের কিন্তু কালেকশনস রয়েছে, যেমন পোনিও, ওকে, এখানে ক্যাট রিটার্নস, এগুলো হচ্ছে নানারকম অ্যানিমে, নট কার্টুন। এবার ব্যাপারটা হচ্ছে আমরা ছোটোবেলায় কার্টুন নেটওয়ার্ক দেখে দেখে বড় হয়েছি, তো অবভিয়াসলি আমরা ওটাকে কার্টুনই ভাবছি, ওকে। বাট এগুলোকে কার্টুন বলে না, অ্যানিমে বলে। কেন অ্যানিমে বলে? কারণ এগুলো হচ্ছে বেশিরভাগই মানে যত পুরনো যেগুলো আমরা দেখি, গ্রেভ অফ দ্য ফায়ার ফ্লাইস থেকে স্টার্ট করে বিভিন্ন যে পুরনো অ্যানিমে, যেমন আমরা শিনচানও দেখেছি বা ডোরেমন দেখেছি, এগুলো কিন্তু এক ধরনের অ্যানিমে। এবং অ্যানিমের স্পেশালিটি হচ্ছে এগুলো সব হ্যান্ড ড্রন হয়, ট্র্যাডিশনাল হয়, আর খুব কমই হয় যেগুলো ডিজিটাল আর্ট করা হয়, কারণ এগুলো খুব রিসেন্টলি স্টার্ট হয়েছে। যেমন মাকোটো শিনকাগুলো ডিজিটাল আর্টের ফর্মে রয়েছে, এগুলো কিন্তু স্পেসিফিক। এরা দেখতে পারছো যে মিয়াজাকি নিজেও হ্যান্ড ড্রন পছন্দ করেন, তিনি মপ ব্রাশ ইউজ করেন, গুয়াশ ইউজ করেন। তো এইগুলো ইউজ করে ওরা কিন্তু কমপ্লিটলি ফ্রেম বাই ফ্রেম ক্যারেক্টারের মুভমেন্ট ড্র করেন, এবং সেগুলোকে কিন্তু নানারকম লাইট ফেলার মাধ্যমে কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করা হয়, মানে একদম কমপ্লিটলি ট্র্যাডিশনাল ওয়েতে কিন্তু করে, নট লাইক যে একটা প্রম্পট লিখে দিলাম জেনারেট হয়ে গেল, ওকে। এবার আমি কেসটা বলি, এখানে কিছু মানুষ আছে, জাস্ট রিফ্রেশ করছি আর দেখবে যে এখানে খালি পাগলের মতো জেনারেট হয়ে আসছে, ওকে। এখানে লিখে যায় ওপেন এআই সিও আর্গিউস ইউজার টু স্লো ডাউন অন চিবলি ট্রেন্ড, ঠিক আছে। কাইন্ড অফ ওপেন এআই সিও নিজেই কিন্তু স্টার্ট করেছেন। ওর কথা হচ্ছে ও চাইছিল যাতে ইন্ডিয়া থেকে খুব রেভিনিউ আসুক, মানুষজন পাগলের মতো ইউজ করুক, পাগলা হয়ে যাক বেসিক্যালি। মানে আমি জানি না ঝিবলি কী, আমি দেখিও নি, আমার ঝিবলিটা কী, ঝিবলি কী আমি জানি না, সবাই করছে আমিও করব। মানে আমাদের কথা হচ্ছে কোনো একটা জিনিস খারাপ হোক ভালো হোক, যখনই এটা আমি করছি এবং আমার মাধ্যমে 1 মিলিয়ন ফলোয়ার্স বা এরকম হয়ে যাচ্ছে, তখন আমার পাশের জন সেটা ট্রাই করবে এবং তারও 1 মিলিয়ন হবে। এভাবে জিনিসটা চলতে থাকবে। কখন শেষ হবে? যদি শেষ একমাত্র একজনই করতে পারে, যে ওনার মানে যে আমাদের সিও আছে সেই করতে পারে। সে যদি রেস্ট্রিকশান করে দেয় যে এই ঝিবলি মানে এই ওয়ার্ডটা স্পেসিফিক ইউজ করা যাবে না, তখনই জিনিসটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমরা কিন্তু এখান থেকে স্টপ করতে পারবো না, আমরা এখানে অনেকেই কিন্তু ক্রিটিসিজম করছি, বাট কেউ এই জিনিসটা কিন্তু শুনছে না। আচ্ছা, এবার একজনের কথা বলি, তার কথা হচ্ছে আমরা কেন এটা মানে ভালোভাবে নিচ্ছি না, কারণ এরপরে এআইটাকে কিন্তু ভালোভাবে নিতে হবে অবভিয়াসলি, কারণ এআই কিন্তু সব রিপ্লেস করছে এবং এআই করছে। এবং তিনি এটাও বলেছেন যে আগে আমরা ফিল্ম মেকিংয়ের ব্যাপারটা জানতাম না, ওকে, ফটোগ্রাফির ব্যাপারে জানতাম, সেগুলো আস্তে আস্তে জানি, ইভলিউশন হয়, ওকে। তো এআইটা কেন আমরা অ্যাডাপ্ট করতে পারছি না? তো আমার কথাটা হচ্ছে, ফার্স্টে এআই কি তুমি জানো? এটা কিন্তু আমার ফার্স্ট কোশ্চেন। এআইটা কী জিনিস সেটা কিন্তু জানা দরকার। মানুষজন জাস্ট দেখছে ChatGPT রিলিজ করেছে, ও সুন্দর মতো বানিয়েছে, একটা মেয়ে সুন্দর লাগছে, লম্বা চুল, আমিও একটা বানাবো, আমারও সুন্দর লাগবে, সেটা আমি শেয়ার করবো, ভিউজ পাবো, দ্যাটস ইট। এখানে মানুষের কিন্তু, এর জন্যই বললাম যে ইন্ডিয়া একটা ইলিটারেট জায়গা, যেটা মানুষের কোনো যাই আসে না এটার ব্যাপারে কি হলো ফাকড আপ, ওকে। কেসটা আমরা খাবো যারা হচ্ছে এগুলো নিয়ে খুব বেশি চিন্তিত। আর অবভিয়াসলি আমি কোনো রকম ক্রিটিসিজম করছি না, বেশিরভাগ মানুষেরই যায় আসবে না এটা, কারণ অনেকেই, সবাই তো এগুলো ডিজাইন বা মাল্টিমিডিয়া লাইনে নেই, অনেকে ফার্মাতে আছে, অনেক মেডিসিনে আছে, কেউ আছে হচ্ছে নর্মাল সরকারি চাকরিতে আছে, ওকে। তো অবভিয়াসলি ওদের যায় আসবে না, ওদের ফাকড আপ, ওদের যায় আসবে না ওগুলোর ব্যাপারে, ওকে। যারা আর্টিস্ট তাদের বেশি লাগে, ওকে। ফার্স্টে এআই নিয়ে বলি, এআইটা কি? আচ্ছা, এআই ব্যাপারটা হচ্ছে, এআই হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে একটা সিম্পল ভাষায় হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ যখন ডাউনলোড করেন, মানে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস বা আপনি কোনো একটা চ্যাট অ্যাপ নিচ্ছেন, ধরুন আপনার একটা বিজনেস আছে, ওকে। তো আপনার বিজনেসে ধরুন আমি একটা কাস্টমার, তো আমি কাস্টমার হচ্ছে কমেন্ট করেছি যে আমার আজকে এই প্রোডাক্টটা লাগবে। তো ধরুন আপনার টাইম হচ্ছে সকাল 10টা থেকে 6টা অবধি, তারপর বিজনেস আপনার বন্ধ। তখন দেখবেন হঠাৎ করে একটা চ্যাট অটোমেটিক্যালি রিপ্লাই আসে, থ্যাংক ইউ ফর মেসেঞ্জিং আস, উই আর নট অ্যাভেলেবেল রাইট নাও, সো আমরা খুব শর্টলি অ্যাভেলেবেল। তো এটা হচ্ছে এআই, ঠিক আছে। এটা মানে খুব ইজি এবং আসান ভাষায় হচ্ছে এআই, ওকে। কেন এআই? তো এখানে আপনারা কাস্টমভাবে মেসেজ ঠিক করতে পারবেন, বট টেক্সট সিস্টেম সেট করতে পারবেন, যেখানে স্পেসিফিক কিছু কিওয়ার্ডসের ভিত্তিতে আপনাদের কিন্তু এরকম রিপ্লাই আসবে। তো এআই সিস্টেমটা এরকমই, আপনাদের কিছু স্পেসিফিক ইনপুট সাচ অ্যাজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এবং সেটার ভিত্তিতে কিন্তু
আপনাদের কিছু আউটপুট কিন্তু আসবে। ওকে, সো এআই হচ্ছে এটাই। এবার এআইটা কেন এত স্ট্রং? এআইটা স্ট্রং কেন, এই রিজনটা খুবই সিম্পল। তো আপনি প্রত্যেক দিন একটা কিছু করে যাচ্ছেন, একটা কিছু দিয়ে মানে জিজ্ঞেস করে যাচ্ছেন এআইকে। ওকে, তো মাধ্যমে এআইটা কিন্তু জিনিসটা আরও জানছে, ব্যাপারটা নিয়ে আরও ও অ্যাডাপ্ট করছে। ওকে, তো এই যে জানাটা, এটাকে বলে মেশিন লার্নিং। মানে আপনি আরও ইনফরমেশন দিচ্ছেন, ও জিনিসটা লার্ন করছে। কে লার্ন করছে? একটা মেশিন লার্ন করছে। মেশিন মানে কি? একটা কম্পিউটারই লার্ন করছে যে সার্ভারে অন আছে, ওকে, বসে আছে, সেই লার্ন করছে। এবং তার ভিত্তিতে আপনাকে কিছু ওরা 0-1 বাইনারি বা কিছু কোডিং ভাষায় কিছু দেয় অ্যান্সার, যেটা আমাদের কাছে নর্মালি ওয়াইজ কিন্তু এই হিসাবে এই ফরম্যাট আসে। ওকে, এটা এআই কিন্তু ক্লিয়ার হয়ে গেল, যেটাকে আমরা বাংলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে থাকি। ওকে, এবার হচ্ছে এখানে যে আমরা পড়েছিলাম যে ট্রেন্ড মডেলের ব্যাপারটা, সেটা নিয়ে একটু বলি। ট্রেন্ড মডেল হচ্ছে আপনারা যে স্পেসিফিক ওয়ার্ড বা প্রম্পট দিচ্ছেন, সেটার কিছু স্পেসিফিক ডেটাবেস থাকবে বা ম্যাসিভ ডেটাবেস থাকবে, সেটা ও শিখবে, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা শিখবে। ধরুন আমি কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিলাম আমাকে একটা বিড়ালের ছবি দাও। ওকে, ও একটা আমাকে বিড়ালের ছবি দিল, কিন্তু আমার প্রম্পটে থাকবে বিড়ালের ছবিটা কিন্তু ইউনিক হবে, নট লাইক নর্মাল আমরা স্ট্রেট ডগ দেখি, নর্মাল স্ট্রিট ডগ বা স্ট্রিট ক্যাট, সরি, সেগুলো হবে না। ওকে, তো কেসটা কি? ও হচ্ছে ওর ডেটাবেস থেকে তুলে দিচ্ছে। এবার কেসটা হচ্ছে যদি আপনি ওখানে আপনার কোনো স্পেসিফিক স্টাইল অ্যাড করেন, যে আমার স্পেসিফিক স্টাইলে লাগবে, তখন ও কী করবে? ওর সেই ডেটাবেসটাই ও অ্যাক্সেস করবে যেটা আপনি স্পেসিফিক বলেছেন। ওকে, তো এই এআই ঝিবলির ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই হচ্ছে। তো কি হচ্ছে? আপনি একটা আপনার ইমেজ দিচ্ছেন, সেখানে হচ্ছে আপনি জাস্ট লিখে দিচ্ছেন আই নিড আ ঝিবলি স্টাইল ইমেজ। তো কী করছে? ঝিবলি এই ওয়ার্ডটারই একটা ম্যাসিভ ডেটাবেস বা একটা মডেল রয়েছে, যেই মডেলে প্রচুর পরিমাণে ঝিবলির ডেটা কিন্তু আগের থেকে ইনপুট দেওয়া আছে, মানে ট্রেন করা আছে বা প্রি ট্রেন ডেটা যেটাকে বলে, তৈরি আছে, মানে ওর সিস্টেমেই আছে। ওর বিভিন্ন স্টোরেজ থাকে, যেটা আমরা বেসিক্যালি সার্ভার বলি, এবং সেখান থেকে কিন্তু ও কালেক্ট করে ব্যাপারটা। যখনই ওরা ম্যাচ খাওয়াচ্ছে স্ট্রিংয়ে বা ডেটাবেসে যে ঝিবলি ইকুয়ালস টু 1 মানে ট্রু, তখন ওরা কিন্তু স্পেসিফিক মডেলটা কিন্তু লোড করছে, এবং ওরা দেখছে স্পেসিফিক আপনার কী জিনিস লাগছে। ওকে, যদি আপনারা টেক্সট টু ইমেজ দিন, তো টেক্সটে আপনাকে অবভিয়াসলি জিজ্ঞেস করতে হবে যে আমার স্পেসিফিক ক্যাট লাগবে বা ডগ লাগবে। তো ক্যাট ডগ হচ্ছে এক ধরনের অ্যানিম্যাল, সেটা হচ্ছে হবে ডোমেস্টিক। তো সেই হিসাবে ইকুয়ালস টু 1 করে ওই জিনিসটা ওরা বুঝে নেয় যে এটা মানে ক্যাট, এটা মানে ডগ, অ্যান্ড সেই হিসাবে কিন্তু আপনাদের কিন্তু ইমেজটা জেনারেট হয়ে যায়। আর আপনি যখন নিজের ইমেজ আপলোড করছেন, তখন কি হয় বলি, এটা একটু অ্যাডভান্স ব্যাপার। সেখানে বেসিক্যালি আপনাদের ইমেজটা কিন্তু অ্যানালাইজ হয়, এবং আপনাদের ইমেজটা 2 বা 3 ধরনভাবে অ্যানালাইজ হতে পারে অ্যালগোরিদমে। ওকে, ফার্স্টে আপনাদের ইমেজে কিন্তু মানে যখন অ্যানালাইজটা হয় আর কি, তখন হচ্ছে মানে লিটারালি হচ্ছে আপনার ফেসের যে মানে আমরা যখন স্কেচ করি বেসিক্যালি, তখন আমরা কী দেখি? আউটলাইন করি। ওকে, তো বেসিক্যালি আউটলাইনটা ফার্স্টে রেকগনাইজ হয় যে কী, মানে ফেসটা কী বেসিক্যালি, এখানে নাকটা এত বড়, এখানে ফেসটা এখানে বিয়ার্ড আছে, নাকি চুলটা কত বড়, আউটলাইনটা খালি স্কেচ হয়ে ও বোঝে। ওকে, দেন পজিশনিং করে, অ্যালাইন করে যে আমি এখানে একটা এরকম বানাবো, এরকম। এবার এটা একটা কপি করে নেয় ফেস। ওকে, মানে আপনার ইমেজে একটা কপি করে নিল। বাট আপনি যখন স্পেসিফিক স্টাইল ইনপুট দিচ্ছেন, তখন আপনার যে চামড়ায় যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু উড়ে যায় অবভিয়াসলি। তখন ওদের নির্দিষ্ট কিছু ডেটা মডেল থাকে, এবং সেখান থেকে স্পেসিফিক, আপনি যদি স্পেসিফিক কোনো অ্যানিমের নাম বলেন, সেই স্পেসিফিক অ্যানিমের থেকেই আসবে। তো আপনি যদি কমপ্লিট ঝিবলি ইউজ করেন, তাহলে ওই ঝিবলির ওভারঅল যতগুলো অ্যানিমে আছে, সেখান থেকে স্পেসিফিক স্টাইল কিন্তু আপনার ওখানে অ্যাড হয়ে যায় মুখের মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে এআই যে কাজটা, বেসিক্যালি এআই যে কাজটা করছে, সেটা হচ্ছে এআই আপনি তো খালি ঝিবলি দিয়ে দিচ্ছেন। ওকে, এবার এআই যে বড় কাজটা করছে, সেটা হচ্ছে আপনার মুখ ওয়াইজ ওই স্পেসিফিক অ্যানিমেটা খোঁজা, যেটা আপনার মুখের সাথে ফিট হবে, যেই ক্যারেক্টারটা। ওকে, ইভেন ও শুধুমাত্র এরকম না যে আমি একটা নর্মাল পার্সন আছি, আমি একটা প্রম্পট দিয়েছি জিবলির, ও জাস্ট আমাকে একটা নারুটো বা একটা অন্য কোনো অ্যানিমেট জেনারেট করে দিয়ে দিল। ওকে, ও
ও স্পেসিফিক জানে যে আমার অ্যালাইনমেন্ট এতখানি, আমার জব এগুলো নেক ফ্যাক এরকম আছে, আমাকে ওইটাই মানাবে, ওই ক্যারেক্টারের সাথে ম্যাচ করবে। তো GPT-4 এর জন্যই পাওয়ারফুল। ওকে, মানে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের যখন একটু রেগে যান, পিছনটা বেড়ে যায় আর কি, ওকে, বা যখন স্টক মার্কেটে যখন হেরে যান তখন যেমন আপনার বেড়ে যায়, তেমনি এসবের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা কিন্তু পিছনে থাকা উচিত, নয়তো আপনারা মানুষই না বেসিক্যালি। ওকে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে GPT-4 ক্যাপেবল অফ ডুইং এনিথিং। ওকে, কেন? ইমেজ জেনারেশন, গ্রাফিক্স ডিজাইনারের দরকার নেই, আর আপনি জাস্ট লিখে দিন, জেনারেট করে দিয়ে দেবে একদম ডিটো যা লাগবে। যদি ধরুন যে উইল স্মিথের সাথে একটা ওর হাতে একটা কোনো আপনার প্রোডাক্ট নিয়ে আসেন, সেটাই বানিয়ে দেবে। তো কমপ্লিটলি বলতে গেলে GPT-4 শিফটেড দ্য সেন্স। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও যেগুলো করছে, ও বিভিন্ন ধরনের ডেটা মডেল এগুলো কিন্তু ইউজ করছে, কারণ ওগুলো ছাড়া অবভিয়াসলি পারবে না। এবং এইসব গারমারি কিছু এগুলো আছে আর কি, রিসার্চার্স দাড়িওয়ালের মতো আর কি, যারা এইগুলোকে ইনফ্লুয়েন্স করছে এবং এরাই সাহায্য করছে এদেরকে রিসার্চ করার জন্য ইন্ডিয়াতে স্পেসিফিক কী টাইপের ট্রেন্ড চলতে পারে। যেমন দেখছে যে ঝিবলি খুবই একটু অ্যাসিডিক টাইপের ব্যাপার স্যাপার, ওকে, তো এই জিনিসগুলোকে করে দেওয়া যেতে পারে, তো এরা এগুলো করে দিয়েছে। ওকে, এছাড়া শুধুমাত্র এ না, বাকি যারা আছে আর কি। তো আমি ওভারঅল বলবো, আপনি যদি না জানেন স্পেসিফিক্যালি, এটা অনেক বড় ভিডিও করলাম, কারণ আমার মনে হলো যে একটা পাবলিক অপিনিয়ন নেওয়া দরকার, এবং আমিও দিচ্ছি বিকজ আপনাদের কমপ্লিটলি একটা কোর প্যাকেজ নিয়ে কোনো মনে এরকম ভিডিও নেই আপাতত। যদি কেউ করে থাকে তো থ্যাঙ্কস টু দেম অলসো, তারাও ট্রাই করছে এগুলো বোঝানোর জন্য। আর যারা ইনিশিয়েট নিল জিবলির এগুলোর এগেনস্টে নানারকম নিজেদের কিন্তু আর্ট করেছে এবং পার্সোনালভাবে শেয়ার করেছি আমিও, তাদের জন্য খুবই ধন্যবাদ। তারা কিন্তু ফাইট করেই যাচ্ছে, এবং আমিও গর্দবের মতো ফার্স্ট দিন আমার মানে একটা পিকচার আমাদের শেয়ার করে দিয়েছিলাম। তখন ভেবেছিলাম যে এটা আমার খুব কুল লাগছে করতে, বাট দেন আই রিয়েলাইজ যে তাহলে আমি একটা হিপোক্রিট অবভিয়াসলি না। আমি একদিকে জিবলি ওটা রেসপেক্ট করছি, দেন আই জাস্ট গো এগেনস্ট ইট। মানে এটা খুব একটা বাজে আর কি একটা ব্যাপার, টক্সিক ব্যাপার। কিন্তু জিনিসগুলো জানি না কেন এরা খুব ওপেনলি জিনিসটা প্রমোট করছে যে CNBC, ঠিক আছে, আমাদের ইকোনমিক ইন্ডিয়া এগুলো কিন্তু পাগলের মতো জিনিসটা প্রমোট করছে, এবং এটাই একটা রিজন হতে পারে যে ইন্ডিয়া হচ্ছে একটা মার্কেট, এখানে সেল করাই দরকার। আর ইন্ডিয়া তো অবভিয়াসলি একটা গর্দভে বাচ্চা মানুষজন, ইলিটারে ভর্তি, বিভিন্ন প্রদেশ বিভিন্ন স্টেটে গেলাম না, তো এখানে কোনো কন্ট্রোল নেই, আনকন্ট্রোলেবল সব চলছে আর কি ভিতরে। তো জাস্ট নর্মালি মানুষজন টাইম বাড়ানোর জন্য করছে, কিন্তু বাইরে যদি আপনারা যান ইউএসএ ওদের এগুলো ফাকড আপ শিট, টাইমও না এগুলো করার জন্য। ওকে, আইদার নিজেদের বিজনেস গ্রো করছে, কিংবা নিজেরা কামিয়ে ওরা প্রোডাক্ট আমাদের এখানে এনে বিক্রি করছে। তাই আমি এখনও কোশ্চেন করি যে আমাদের ইন্ডিয়ার কবে ওন মোবাইল ফোন লঞ্চ হবে? এটা মনে হয় কেউ মনে হয় আজ অব্দি করবে না। ইন্ডিয়ার নিজেদের প্রসেসরই মনে হয় ক্রিয়েট হলো না, আর স্ন্যাপড্রাগনের সেটি মনে হয় ইউজ করছে। ওকে, তো ইন্ডিয়ান নিজেদের মনে হয় কিচ্ছু নেই বলতে গেলে। ওকে, কমপ্লিটলি একটা দেখতে পাচ্ছেন না, এই যেগুলো সব প্রমোট করছে, লিখেওছে হাউ টু ক্রিয়েট দেম টু ফ্রি অন ChatGPT, মানে ভরে মানে ওরা ইভেন টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে। এবং ইভেন আমি সত্যি কথা বলতে রিসেন্টলি একটা টিউটোরিয়াল দেখলাম, একটা আমেরিকান গাইড হবে, সো ও ইভেন টার্গেট করে ইন্ডিয়ানদেরকে নিয়েই বলছে যে ইন্ডিয়ানদের ওপরই এগুলো ব্যাপার। ওকে, এখানে একটা পার্সনকে দেখলাম, আমি দেখছি যত ক্রিয়েটার আছে এখন সব ইন্ডিয়া ওদেরকেই ফোকাস করছে। নট লাইক যে মোদি বিভিন্ন জায়গায় গিয়ে রিলেশন করছে না, ও দেখো মোদি রিলেশন ক্রিয়েট করার একটাই ওদের উদ্দেশ্য, যাতে ইন্ডিয়াকে অ্যাজ আ কান্ট্রি হিসাবে মানা হয়, যেটা আগে এত বছর কিন্তু মানা হতো না। ইন্ডিয়াকে সবসময় ব্যাকওয়ার্ড হিসাবে মনে করা হতো। সেটাও ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু এরা কিন্তু বাকি যারা আছে না ক্রিয়েটার্সরা, এরা কিন্তু গলত ফায়দা উঠাচ্ছে। কারণ এই যে রিসেন্ট যে কনসার্ট করলো অরিজিৎ সিংয়ের সাথে, মার্টিন গ্যারিক্স না সামথিং, এই যে ব্যাপারটা, এটাও আমার ঠিক চোখে আমার লাগেনি। বেসিক্যালি গান করেছে, গান হিসাবে জিনিসটা নিয়ে নেওয়া যায়। অবভিয়াসলি কারোর বাল ছেঁড়া গেল যে কী হচ্ছে না হচ্ছে, কারণ এটা তো সবাই তো ওই মানে ইন্ডিপেন্ডেন্সের আগের যে লিডার্স যারা ছিল, হিস্টোরিক্যাল ফিগার্স, তাদের মতন তো না যে ওরা দেখে ওইভাবে যে ইন্ডিয়াকে একটা নতুন কান্ট্রি হিসাবে, আধুনিক হিসাবে। আমরা ঠিক করি যে ও সব তো ওদের হাতে, বিজেপিদের হাতে, বাকি পার্টিদের হাতে, ওকে, বা কোনো যারা আমাদের মোদি ফদি আছে ওদের হাতে, ঠিক আছে, ওরাই সব নিচ্ছে। ওকে, আমাদের নিজেদের কোনো রেসপন্সিবিলিটি দরকার নেই। ওকে, সো আমরা জাস্ট 9 to 5 জব করবো, আর ঘুরে বেড়াবো, খাবো দাবো, শো অফ করবো, আইফোন নিয়ে ফ্লেক্স করবো। ওকে,
বিয়ে করার পর ট্রাভেল ব্লগস এসব করবো, ওকে, দ্যাটস ইট, আর কিছু না আর কি। তো আমার মতে এটা কমপ্লিট ইললজিক্যাল। এর জন্যই তো ব্রেন ড্রেনটা হচ্ছে। এই যে দাড়িওয়ালের মতো মানুষজনরা এই জন্যই হয়তো ফিডব্যাক দিচ্ছে যে ইন্ডিয়া থেকে কিছু হবে না। অবভিয়াসলি ওর তো ভরসাই উঠে গেছে না, ও কী করে বলবে যে ইন্ডিয়াতে কিছু হবে না হবে। আর টাটা ফাটা এই যে এরা যে ইনিশিয়েট নেওয়ার চেষ্টা করছে, তো ইনিশিয়েট নিবেই বা কী করে? এখন মানুষের তো একটা জুনুন থাকতে হবে না? মানুষরা যদি সবাই মিলে একদম লেগে থাকে না, তাহলে কোনো পলিটিক্যাল লিডার ফিডার কিছু করতে পারবে না, তখন এইগুলো আরামসে হয়ে যাবে এস্টাবলিশ। তো এটাই হচ্ছে ব্যাপার, ওভারঅল বললাম আর কি ঝিবলির ব্যাপারটা আর কি। আর যদি কোনো পয়েন্টস থাকে আই ক্যান অলসো অ্যাপিয়ার ফর সেকেন্ড রিল। জিনিসটা খুব বড় হলো বেসিক্যালি, অনেক কিছু দেখানোরও ছিল, শেখানোর ছিল, এই ব্যাপারগুলো কিছু মূর্খ মানুষদের জানানোর দরকার ছিল, তার জন্য বলা ছিল। এখানে আমি লিখেও দিয়েছিলাম যে ইন্ডিয়ানসদের রেশিওটা, বাট এখানে দেয়নি ওরা বেসিক্যালি। যে এটা যায়, এটা দেখে আমি বুঝে গেলাম এই গ্রাফগুলো দেখে যে ওপেন এআই এখন প্রচুর পরিমাণে কিন্তু রেভিনিউ বিল্ডিংয়ে আছে, এবং ওরা কিন্তু টার্গেট করছে স্পেসিফিক আমাদের এই নেশন এশিয়াটাকে খুব টার্গেট করছে, ওকে। তো ওয়ার্ল্ড ওয়াইড কতটা হচ্ছে না কি, বাট আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর গ্রোথ হচ্ছে, আর ওরা শুষে নিচ্ছে, কাইন্ড অফ টর্চারই হচ্ছে বেসিক্যালি। মানুষজন বুঝতে পারছে না, লুকিয়ে লুকিয়ে খালি নিজেদেরকেই ইন্টারনেট আর নিজেদেরই অবভিয়াসলি টাকা পয়সা না, আমি কামাচ্ছি এন্টারটেনে হওয়ার জন্য, আমাকে ইন্টারনেট প্যাক নিতে হচ্ছে, আমাকে ইলেকট্রিসিটিতে চার্জ করতে হচ্ছে, সবই আমি পে করছি। অ্যান্ড ওপেন অলসো সব আমাদেরকেই শোষণ করে ওরাই নিজেরাই ইনকাম করে নিচ্ছে ওটা দিয়ে, ডেটা প্যাকেট দিয়ে, ওকে। আর আলটিমেটলি কিন্তু আমাদের নিজস্ব কিছু কিন্তু লাভ বা ডেভেলপমেন্ট হচ্ছে না। আমি চ্যাটজিপিটিকে ইভেন এটাও বলেছিলাম যে তাহলে এগুলোর মাধ্যমে আমাদের ইন্ডিয়াতে কী করে মানে কী ফায়দা হবে এগুলো করে। চ্যাটজিপিটি বললো তুমি ঠিকই বলেছো, ইন্ডিয়াতে তো তাহলে তো কোনো কিছুই হচ্ছে না, কোনো ডেভেলপমেন্টই হচ্ছে না, এটা তো কোনো ইনিশিয়েট নিচ্ছে, হ্যাঁ কোনো ডোনেট এসব ডোনেশন করে তো সব কিছু হবে না, হয়তো ডোনেশন করে ব্ল্যাকটাকে হোয়াইট করা যাবে, আর কিছু হবে না, ওকে। বাট অ্যাকচুয়ালি যারা করে বেসিক্যালি তাদের জন্য তো অবভিয়াসলি থ্যাংক ইউ। আর যারা অ্যাকচুয়ালি এটাগুলো দেখে হাসবে বা রিয়াক্ট দেবে, তাদের জন্য ভাই তোমরা ওই শুয়ে শুয়ে গান মারাও।